সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরো ডাইরেক্ট মোটো ব্লগিং থেকেই শুরু হচ্ছে। আগের দিন তোমাদের সাথে অনেক কথা না বলা রয়ে গেছিলো, কারণ আমি বলেছিলাম যে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা পুরোটাই মানে এক ফোঁটাও ভয়েস আসেনি। আমার এত খারাপ লেগেছে সেটা, তো সেই জন্য চলে এসেছি আবার একটা ফ্রেশ ভিডিও নিয়ে। এই ভিডিওতে বলবো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। এই হচ্ছিল কি আমাদের বারাসাতের সবচেয়ে বিখ্যাত রেলগেট, 11 নম্বর রেলগেট, যেটা মানে এর মতন ভাঙে আর কিছু নেই। একদিন পর পর রেলগেট ভেঙে যায়। বাহ ভাই বাহ। বাই দ্য ওয়ে, এখন অফিস ছুটির টাইম, এখন রাস্তায় একটু হলেও জ্যাম পাওয়া যাবে, বাট এই টাইমটা এখন জ্যাম নেই হয়তো, বাট আর 5-10 মিনিটের মধ্যেই জ্যাম শুরু হয়ে যাবে আবার। ওই দেখো বলতে বলতে সামনে জ্যাম। বাহ বাহ ভাই বাহ, কি মুখ আমার। এবার রাস্তা ঘুরিয়ে নিচ্ছে। যে যেখান দিয়ে পারছে ঢুকে দিচ্ছে। একটু দূরেই দাঁড়াই, পুলিশ যদি আবার ধরে নিয়ে ফাইন ঠুকে দেয় তো কেস হয়ে যাবে এখন আমার সাথে, ময়ে হয়ে যাবে। কারণ এরকমভাবে ফোন লাগিয়ে তো কেউ ভিডিও করে না ভাই, সবাই যা করে ক্যামেরা লাগিয়ে করে। এই সাইডে গাড়ি ধরেছে, সেই জন্য আটকে দিয়েছিল মাঝখানে, বাট আমি এদিক ওদিক করে নিয়ে বেরিয়ে পড়েছি আমার রাস্তায়। বা ভলভো, বাও। দাদা আমার মতন তোমরা কে কে গাড়ি পাগল সেটা একটু বলো তো আমাকে, ভালো লাগে না? কমিউনিটি ব্রো, কমিউনিটি। হ্যাঁ, তো আগের দিনে যেই কথাগুলো না বলা রয়ে গেছিলো সেগুলো আবার শুরু করছি। এই তুমি যে বাইকটাকে দেখতে পাচ্ছ আমার, হিমালয়ান স্লিট ব্ল্যাক, 11ই ডিসেম্বর 2023 আমার বাড়িতে আসে। আর ওই দিন আমার জন্মদিন, বাবা গিফট করেন। ছাপড়ি রাইডার, ছাপড়ি। আমার দরকার নেই ভাই, আমি স্লো একদম সুন্দরভাবে রাইড করতে পছন্দ করি। আমার রাইড করা নিয়ে কথা, আমার ওরকম তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, আমি একটা ডিসেন্ট স্পিডে থাকি, যেমন 50-তে এখন আছি, 50 to 60, খুব বেশি হলে 80, তার বেশি আমি উঠি না। এই বাইকটার স্বপ্ন ছিল আমার সেই 2016 জবের থেকে লঞ্চ করে, তখন থেকেই আমি টিভিতে দেখতাম যে পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে, যেখানে সেখানে ঢুকে যাচ্ছে। ও আলাদাই ফিল আসছে, বাইকটার মধ্যে কিছু তো আছে, তখন ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে বুঝতে শিখলাম যে কেন এই বাইকটার এত পপুলারিটি, কী করে লোকজন এটা নিয়ে। তারপরে আমার আস্তে আস্তে হিমালয়ানের প্রতি ভালোবাসা জাগতে লাগলো, আর সেই ভালোবাসা এখনও নেভে নেই। অনেক বাইক বলেছিল বাবা যে এইটা নেই ওইটা নেই, না আমি হিমালয়ান। তারপরে ওনাদেরও দেখলো যে আমার যখন এটাই পছন্দ, তো ওনারা, আর আমার বাবারও পছন্দ ছিল হিমালয়ান, মায়েরও পছন্দ ছিল, তো হয়ে গেছে হিমালয়ান। এখনও অবধি ফার্স্ট সার্ভিসিং হয়েছে, সেকেন্ড সার্ভিসিং বাকি আছে। সেকেন্ড সার্ভিসিংয়ে কী খরচ পড়লো না পড়লো সব দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছিল কি আমাদের কি বলে এই রোডটার নাম কি, NH34 মেবি। তো এই NH34 দিয়ে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস সোদপুরের দিকে যাব একটু। কেন যাচ্ছি, কোনো কাজ নেই, বেকার একদম। আমি ওখানে যাচ্ছি জাস্ট ভিডিও করতে, কারণ আমি গলির মধ্যে ভিডিও করা যায় না, একটু ফাঁকা স্পেস দরকার, বড় রাস্তা দরকার ভিডিও করতে গেলে, ভালো একটা যাতে ভিডিও হয়। সেই জন্য রাইডের প্ল্যানও করছি, খুব তাড়াতাড়ি একটা রাইড করতেই হবে এবার। বাও, পোলোটা কীভাবে চলছে ভাই, রাশ ড্রাইভার। ভাই দা, পোলো কিন্তু আমার ভীষণ পছন্দের একটা গাড়ি, ইন্ডিয়া থেকে চলে গেছে, বাট তোমরা কমেন্ট ডাউন করে জানিও যে তোমাদের কার কার পছন্দ পোলো। আমার মারাত্মক পছন্দ হয় পোলোর মধ্যে যেই পাওয়ার আছে না, সেটা আমাদের ইন্ডিয়ান সেগমেন্টে এখনও পর্যন্ত কোনো গাড়িতে দিতে পারেনি অত পাওয়ার। এই আর একটা বিজি রোডের অর্ধেক জায়গায় এই অটোওয়ালাতেই খেয়ে বসে আছে, যে যেখান দিয়ে পাচ্ছে চলে যাচ্ছে। দেখো ও আবার এখান দিয়ে আসে, ওখান দিয়ে আসে, আলাদাই চলে এই রাস্তায়। এই রাস্তায় আমার ঢুকলেও এখন হাসি পায়। দেখো সাইড দেবে না, দেখো
দে ভাই দে, সাইড দে, মোটো ব্লগ করছি, ডিস্টার্ব কেন করছিস তোরা? ছোটোর থেকে যে জিনিসটার স্বপ্ন দেখে এসছি সেই জিনিসটায় যখন তুমি চড়ো, সেই জিনিসটার ওপর যখন তুমি সারাদিন রাইড করছো, সেই জিনিসটার ওপর যখন কন্টেন্ট বানাচ্ছ, তখন অবভিয়াসলি তুমি সবসময় হ্যাপিই থাকবে। আর আমি এখন ঠিক সেই রকম সব সময় হ্যাপি থাকি। জবের থেকে আমার লাইফে এসছে, জবের থেকে শুধু আনন্দই আনন্দ। হ্যাঁ, তেল বেশি খায়, মাইলেজ কম দেয়, খরচাপাতি বেশি, বাট স্টিল শি ইজ মাই লাভ ম্যান। অ্যান্ড ইউ নো, বাইক আমাদের কাছে ইমোশন। একটা হয়েছে, আরও অনেকগুলো হবে এরপরে, আস্তে আস্তে বড় রাইডসও হবে, আর সেগুলোর ভিডিও করা তো ম্যান্ডেটরি ব্রো। এই রাস্তাটা ব্রিজের এই সাইড দিয়ে চলে যায় মধ্যমগ্রাম আর সোজা যায় সোদপুর। ওয়াও, সূর্যটা অস্ত যাচ্ছে। আমি জানি না আমার ফোনে ক্যাপচার হবে কি না, কারণ আল্ট্রা ওয়াইডে শ্যুট করছি আর আল্ট্রা ওয়াইডের ক্যামেরা খুব একটা ভালো নয়, বাট ওই যে সূর্যটা অস্ত যাচ্ছে, দারুণ লাগছে, পুরো কমলা কালার হয়ে আছে। অ্যাকচুয়ালি এটা কমলা না, এটাকে বলে হচ্ছে কি স্টারলেট রেড। হাত ব্যথা হয়ে গেছে জ্যামে চালিয়ে। বাট এই সামনের রাস্তাও খুব যে ফাঁকা তা নয়, এখানেও জ্যাম আছে। মধ্যমগ্রাম একটা খুব সুন্দর জায়গা, খাবার দাবার যারা পছন্দ করে, যারা খাবার প্রেমী তাদের জন্য, ইভেন তার মধ্যে আমিও পড়ি অবশ্যই, কারণ এখানে এমনি অনেক ফুড স্টল আছে, তাদের খাবারগুলো সত্যি খুব ডিলিশিয়াস। যেমন ঠিক এই জায়গাটায় একটা ফুড স্টল বসে, ওদের যে কোনো খাবার খুব ভালো। এদিকে আছে গিয়ে B3 বিরিয়ানি, জানি না ক্যাপচার হচ্ছে কি না। আর এই সাইডে আমাদের ফেমাস ডিবাপি, আমার পার্সোনালি খুব ফেভারিট। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে ডিবাপি নাকি দাদা বৌদি। এটা নিয়ে কিন্তু বহুত বড় ডিবেট চলে ভাই, বহুত ঝামেলা চলে। ঠিক যেরকম ইস্টবেঙ্গল মোহনবাগান, ঠিক সেরকমভাবে দাদা বৌদি নাকি ডিবাপি। আমি পার্সোনালি ডিবাপি। সিগনাল ব্রো, সিগনাল, কিছু করার নেই, সিগনালে আটকাতে দাঁড়াতেই হবে এখানে। এটা সাজিরহাট মোড়। এগিয়ে তো যাচ্ছি, কারণ কোনো পুলিশ নেই তাই। ওয়াও, সিগন্যাল ভাঙলাম, বাট তোমরা কখনো এরকম করো না। আলাদাই, এদিক ওদিক কিছু দেখে না, হুট করে ওদিকে ঢুকতে গেছিলো, ইন্ডিকেটারটা পরে দিল আবার ওরকমভাবে হর্ন মারার পর। এটা জানি না সাজিরহাট ক্রস করে এই জায়গাটার কী নাম। ও, অ্যানাদার হিমালয়ান। যেই বাইক নিয়ে তুমি যাচ্ছ সেই বাইক যখন অন্য কেউ রাইড করে আসে, দেখতে ভালো লাগে। সেও আমাকে হয়তো দেখে, আমিও তাকে নোটিস করছি, আর সেম বাইক হয়ে যায় না। অন্ধকার হয়ে আসছে, আমার ক্যামেরাও একটু পরে ডাউন হয়ে যাবে। ব্লগটা তো চালিয়ে যাব, এটা আমি জানি না তোমরা কতটা কি দেখতে পারবে না পারবে। চলে এসছে সোদপুর ক্রসিং। পুলিশ এবার না ধরলেই হলো, তাহলে পুলিশ ধরে ফেললো, কাট করে আমার টপ করে একটা ফাইন করে দিল। না ভাই, ধরেনি, বেঁচে গেছি। চলো এগিয়ে চলো। বাবারে, মারামারি বেঁধে গেছে। না, R15 ভাবলাম যে নিনজা ফিনজা কিছু। আমার ভালো লাগে, নিনজা বেশ ভালো লাগে, বাট ওন করার কোনো ইচ্ছে নেই, কারণ স্পোর্টস বাইক আমার ভালো লাগে, চালিয়েওছি অনেক, বাট ওই কুজো হয়ে চালাতে হয়, কোমর ব্যথা হয়ে যায়, এটাই যা আমার ডিসঅ্যাডভান্টেজ লাগে, বাকি সব ঠিক আছে। ডিটেলিং ক্লাব, এখান থেকে আমাদের অনেক বাইকারদের, মানে অনেক বড় বাইকার যারা আছে তাদের সবার বাইকের র্যাপ ফ্যাপ হয় এখান থেকেই। আমাদের ওকে কি কখনো র্যাপ করার দরকার আছে? কেমন, কি বলো কমেন্ট সেকশনে জানিও। এখন তো করাবো না, কারণ এখন সদ্য না আই গেস, তাও 3-4 মাস হয়েছে, বাট আমার কাছে এটা সদ্যই, কারণ আমি 4-5 বছর ওয়েট করে ওকে পেয়েছি।
না, আমার কাছে এটা সত্যই। নতুন বাইকে এখন র্যাপ করানোর কথা আমি ভাবছি না। বাকিটা তোমরা কমেন্ট করে জানিও। চলো আজকের মোটো ব্লগটা এখানেই থাক। আরে অনেক কথা তো বলার ছিল, কিন্তু কি বলবো আমি সেগুলো লিটারালি ভুলে গেছি। হয় না, সময় যদি না বলা হয় তাহলে সেটা ভুলে যেতাম, ওরকম কেস হয়ে গেছে, ভুলে গেছি। বাট আস্তে আস্তে করে আরও মোটো ব্লগ দিতে থাকবো। কিছু কথা বলেছি, কিছু কথা ভুলে গেছি, সেগুলোও আবার মনে করে আবার বলবো। কি আছে, বাইক চালাতে চালাতে না কিছু মাথায় আসে না, তখন শুধু ফিল করি, নিজের মতন করে চলি। আশেপাশে কে কী বললো না বললো সব ভুলে যায়, সমস্ত প্রেশার থেকে বেরিয়ে আসি। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি না, বাড়ি গিয়ে এন্ড করবো। বাট মোটো ব্লগিংটা এখানেই শেষ। তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। হ্যাঁ, ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, অ্যান্ড সরি, সাইডে একটু কাজ হচ্ছে তো তাই আওয়াজ আসছে। তো কালকে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। তোমরা দেখলে যে আমি জিমে গেছিলাম, জিম থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর ঘুমিয়ে পড়েছিল। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। খুব একটা বড় হয়নি, বাট তাও চেষ্টা করেছি বড় করার। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।